নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন। প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। রাশি ফল বলার আগে জেনে নিই কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছেন, অর্থাৎ গোচরে কে কোথায় আছেন। বৃষ রাশিতে বৃহস্পতি এবং মঙ্গল, সিংহ রাশিতে রবি, বক্রী বুধ, শুক্র, কেতু কন্যায় বসে, চন্দ্র মকরে, শনি নিজের ঘরে কুম্ভে বক্রী অবস্থায় বসে, রাহু বসে আছে মীন রাশিতে। রাশিফল শুরু করব তার আগেই বলি, যারা যারা সাবস্ক্রাইব করে চলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা না হলে বেইমানি বলা হবে। যারা করেছেন সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারা ভালো থাকবেন, তারাও ভালো থাকবেন যারা করেননি এখনও, কারণ কারোরই আমি অমঙ্গল চাই না। তবে যারা শুনছেন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনার আমাকে বা আমার এই চ্যানেলের কথা যদি পছন্দ হয়, আপনার প্রাণে অন্তরে যদি মনে হয় কোথাও যে সাবস্ক্রাইব করার দরকার আছে, আপনি অবশ্যই করে করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকুন। নমস্কার। এবারে চলে আসি রাশিফল বর্ণনায়। মেষ রাশি থেকে আপনার কর্কট রাশি এর আগের এপিসোডে বলেছি। এবারে হবে কন্যা রাশিতে, এই সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত। বৃশ্চিক রাশি পর্যন্ত বলে তারপরের পরেরটায় ধনু থেকে মীন অবধি। চলুন সিংহ রাশি থেকে শুরু করি। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে বেশ চাপের মুখে তারা চলছেন। তারা যে কোনো উপায়ে এই আবরণ বা এই খোলস থেকে, অন্ধকারের খোলস থেকে ভেঙে আলোয় যেতে চাইছেন, প্রতিদিন প্রতিনিয়ত তারা চেষ্টা করছেন। তাদের কিছুটা ভালো হবে যাদের মহাদশা অন্তর্দশা এবং জন্মকুণ্ডলী ভালো, কিন্তু যাদের জন্মকুণ্ডলী খারাপ এবং তার সঙ্গে মহাদশা এবং অন্তর্দশা খারাপ চলছে, তাদের কিন্তু খুব দুর্দশা। তাদের যে কোনো কাজ কোনোভাবে চট করে হতে চাইবে না, হওয়া কাজ হবে না, কেউ তাদের সঙ্গে কথা দিয়ে কথা রাখবে না। তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রম অনুযায়ী তারা ফল পাবে না। তাদের কর্ম নিয়ে চিন্তা থাকবে, রোজ অর্থ যোগান দেওয়া নিয়েও চিন্তা থাকবে। সংসারে নানারকমভাবে অশান্তির একটা বাতাবরণ তৈরি হবে। তবে এটা প্রতিদিনের বললেও আগাম বলে রাখছি, এটাতে এই দিন কিন্তু থাকবে না। আপনার ভালো সময় আসবে, কারণ আপনি সিংহের জাতক, আপনি মাথা নিচু করে চলতে শেখেননি, কিন্তু আপনাকে পরিস্থিতি তা বাধ্য করেছে। এটা এক প্রকার বলা চলে যে কর্মফল। তো সেই কর্মফলকে বাস্তবে মেনে নিয়ে চলুন। আর যেটা হচ্ছে যে আপনি তো কারোর সামনে মাথা হেঁট করেন না, কিন্তু সেটাকে রক্ষা করতে গিয়ে আপনি কারোর সামনে কোনো কিছু এমন কিছু বলবেন না যা আপনার নাই বা যা হয়নি। অর্থাৎ কোনো মানে মিথ্যা কথা বলা, ঢপ দেওয়া বা বাড়িয়ে বলা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার পক্ষে খুব খারাপ। বুধ খারাপ হয়ে যাবে, রবি খারাপ হয়ে যাবে। এইগুলো ব্যাপারগুলো যদি আপনি এরকম ধরনের কিছু আপনার অভ্যাস থাকে, যদি না থাকে, তার জন্যে আপনার জানবেন যে আপনার আগামী দিন আরও ভালো হবে। আর্থিক দিক থেকে বর্তমান সময়ে হয়তো আপনার টাকা এদিক ওদিক থেকে কোনোভাবে জোগাড় হয়ে যাবে, কিন্তু ধারও হতে পারে, আবার ঘরে জিনিস বিক্রিও হতে পারে। সেরকম ধরনের পরিস্থিতি আপনার মাঝে মধ্যে চলবে এবং আজকের দিনেও তার ব্যতিক্রম হবে না। কোনো না কোনো জায়গা থেকে টাকা আপনি পাবেন এবং সেখান থেকে আপনার খরচ খরচা সংসারে চলবে বা যে কোনো কাজে আপনি ব্যয় করবেন। ব্যবসার দিক থেকে অপোজিটে শনি বক্রী অবস্থায় বসে থাকায় এবং অষ্টমে রাহু থাকায় আর ষষ্ঠে বর্তমানে
চন্দ্র অবস্থান করায় আপনার মানে ব্যবসা আজকে কিন্তু কোনোভাবেই সফলতা দেবে না। যেটা হবে সেটা হচ্ছে গিয়ে কিছুটা লসও হতে পারে, বা এরকম হতে পারে যে মানসিকতা নিয়ে, যে আনন্দ নিয়ে আপনি বা চিন্তাভাবনা নিয়ে বসেছিলেন বা ব্যবসা করছেন, সেই ব্যবসাটা আপনার পূরণ হবে না। সোজা কথা সোজাভাবেই বলাটা ভালো, তাতে দুঃখ থাকে না। আমি বললাম ভালো হবে, তারপরে হলো না। তবে হ্যাঁ, এগুলোর ব্যতিক্রম হয়। ওই যে বললাম, জন্মকুণ্ডলী যদি সবার জন্মকুণ্ডলী এক নয়, যার মহাদশা এবং অন্তর্দশা ভালো চলছে তার কিন্তু এর থেকে কিছুটা পরিবর্তন হবেই হবে। এটা হচ্ছে মুদ্রা কথা বা জ্যোতিষের কথা, আমার কথা নয়। তো কর্মক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল বসে থাকলেও বর্তমান সময়টা তাদের পক্ষে শুভ নয়, এবং কোনো কর্ম মানে যার কাছে করতে যাবেন সে আপনাকে হয় পছন্দ করবে না, নাহলে আপনার কর্ম পছন্দ হবে না। এরম একটা কিন্তু কোনো ঘটনা হয়ে থাকবে, যার কারণের জন্যে আপনি কিন্তু কোনোভাবে নিজেকে মেলে ধরতে পারবেন না। আপনার মধ্যে বহু ক্যাপাসিটি আছে, আপনার মধ্যে মানে কর্মক্ষমতা আছে, আপনার মধ্যে লড়াই করার মানসিকতা আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি আপনাকে একদম কুটিয়ে দিয়েছে। সন্তানের দিক থেকে কিন্তু মানে খুব একটা খারাপের ব্যাপার নেই। সন্তান স্থান মোটামুটি ভালো। সে দরকার হলে যদি বড় হয়ে থাকে আপনাকে সে কিছু না কিছুভাবে সহায়তা করবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা মোটেই ভালো না, এবং সাংসারিক জীবন অর্থাৎ দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন সেরকম কিন্তু খুব একটা শুভ নয়। এরপরে চলে আসি, সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা সকলে কিন্তু দুর্বিষহভাবে লড়াই করে চলেছেন, কারণ রাশির ওপরে কেতুর অবস্থান, সপ্তমে রাহু, এই ব্যাপারটা তাদের কাছে কিন্তু অনেক বেশি মানে প্যাথেটিক। বিশেষ করে সংসারে জীবনে ভুল বোঝাবুঝি, যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের পার্টনারশিপ ব্যবসা চলেই যাওয়ার মতন অবস্থা, হয়তো চলে গেছে অনেকের। আর্থিক দিক থেকে তারা মোটামুটি অনেকটা ভেঙে পড়েছেন। তাদের লড়াই অব্যাহত থাকবে। তারা মানুষের সঙ্গে খুব মিষ্টি করে কথা বলেন, মেলামেশা করেন, খুব সুন্দরভাবে জীবনযাপন করার জন্য চেষ্টা করেন, নানা রকম পরিকল্পনা করেন, কিন্তু পরিকল্পনাগুলো মানে বাস্তবে রূপান্তরিত হতে পারছে না। কিছু কিছু সময় মনে হচ্ছে যে আলো দেখা দিচ্ছে, কিন্তু সেটা জোনাকি পোকার আলো। অর্থাৎ সূর্যের আলো তো দীর্ঘস্থায়ী হয় একটা সময় পর্যন্ত, সেটুকু আপনাদের জীবনে বর্তমান সময়ে সেরকম আসছে না। সেই ব্যাপারটা থেকে আপনাদের মনের মধ্যে জ্বালা পোড়া, হতাশা ভাব, দুর্বিষহ ভাব, এই ব্যাপারগুলো থাকবে। আর্থিক দিক থেকে কোনো না কোনো দিকে কোনোভাবে আপনার হয়তো অর্থ জোগাড় হয়ে যাবে, কিন্তু তাতে আপনার শান্তি বা তৃপ্তি বোধ থাকবে না। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রেও কিন্তু এই সময়টা মানে আজকের দিন তো বিশেষ করে কোনো মতেই ভালো না। হতাশা হওয়ার সম্ভাবনা বেশি। নিজেকে মেলে ধরা, নিজেকে ভালো করে ইন্টারভিউ দেওয়া, বা নিজের যে আপনার ভেতরে প্রচুর কিছু লুকিয়ে আছে তা বার করা, সেটা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। চেষ্টা করছেন, কিন্তু যে আপনার অপোজিটে আছে সে আপনাকে চট করে ভালো করে বুঝতে পারছে না, তার কারণের জন্য আপনার জীবনে অনেক কিছু গ্লানি ভোগ বা অনেক কিছু হতাশা ভোগ আপনাকে করতে হচ্ছে। সন্তানের দিক থেকে আপনার বর্তমান সময় কিন্তু মোটে ভালো না। আর প্রেমের ক্ষেত্রে তো মোটেই শুভ নয়। আর এবং বাস্তব বা বৈবাহিক জীবন দুটোই কিন্তু আপনার বর্তমান সময়ে খারাপ চলছে। কোনোটাকে আপনি ম্যানেজ করতে পারছেন না। চেষ্টা করছেন মনে মনে, কিন্তু কার্যকারিতা কোনো কিছু হচ্ছে না। আপনি রোজ কুকুরকে রুটি খাওয়ান, তাহলে কিন্তু আপনার ভালো হবে। কাককে খাওয়ান, কুকুরকে খাওয়ান, গরুকে আলু খাওয়ান, এগুলো করলে আপনার কিন্তু ভালো হবে। চলে আসি তুলা রাশি।
তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় অর্থাৎ আজকের দিন কেমন যাবে? শারীরিক দিক থেকে তাদের মধ্যে একটা খারাপ বাতাবরণ থাকার কথা বা চলার কথা। তাদের মন মানসিকতা অনেকটা জোর থাকে। শুক্র এমন একটা ব্যাপার গ্রহ যে তারা হাজার ভেঙে পড়লেও নিজেকে তৈরি করে নেওয়ার বা আপনার রিফর্ম করার মতন তাদের ক্ষমতা থাকে। তাদের মধ্যে পজিটিভ ব্যাপারটা থাকে, তারা চট করে ভেঙে পড়ে না এবং তাদের বৈবাহিক জীবন বা যে কোনো জীবনকে তারা ঠিক করে ম্যানেজ করে নেওয়ার মতন করে করতে পারে। সে ধুমকে হোক চমকে হোক, ভালোবেসে হোক, প্রেম করে হোক, উপহার দিয়ে হোক, যেভাবেই হোক, তাদের মধ্যে এই বুদ্ধিটা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অর্থের যে ব্যাপার, সেই অর্থ কিন্তু এদের কোনো না কোনো জায়গা থেকে চলে আসবে। বিশেষ করে যারা চাকরি করেন না তাদের কথা বলছি, যারা একদম পার্মানেন্ট বড় ব্যবসা করেন না তাদের কথা বলছি। এনাদের বাদ দিয়ে কিন্তু যারা অর্থের জন্য প্রতিদিন দৌড়ে বেড়ান, পরিশ্রম করেন, আমি তাদের কথাই বললাম যে তাদের কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হবে, কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে অর্থ যোগান পেয়ে যাবেন আপনারা। ব্যবসার দিক থেকে বর্তমান সময় আপনার মোটেই সুখকর নয়, কারণ সপ্তমপতি অষ্টমে বসে আছে মারক স্থানে। তাই আপনাদের ব্যবসা বর্তমান সময়ে নতুন করে কোনো কিছু না করাটাই ভালো। কর্মক্ষেত্রে বর্তমান সময়ে কিন্তু আপনার শুভ নয়, আবার অশুভও নয়। দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ পরিশ্রম, দীর্ঘ প্ল্যানিং পরে আপনার প্রচেষ্টা সফলতা পাবে, এটাই হচ্ছে গিয়ে বাস্তব। অর্থাৎ একবারে গেলেন, জয় করলেন, চলে এলেন, এই ব্যাপারটা হতে পারে যদি আপনার জন্মছক এবং মহাদশা অন্তর্দশা ভালো চলে। নচেত কিন্তু আমি যা বললাম সেটাই হবে। আর যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে বললাম যে আপনাদেরকে কিন্তু নিজেদেরকে এগিয়ে রাখতে হবে। সন্তানের দিক থেকে কিন্তু আপনাদের চিন্তার ব্যাপার থাকবে, যে সন্তানকে নিয়ে আপনার সমস্যা তৈরি হবে ঘরে, সে যে কোনো রূপই হোক আপনাদের কিন্তু তৈরি হবে। প্রেমের পরকীয়ার ব্যাপারটা বেশি হওয়ার সম্ভাবনা, অবৈধ ব্যাপারটা একটু দেখে চলবেন। এছাড়া লিগেলিও কোনো কিছু হবে তা থেকেও কিন্তু সাবধান, নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা করবেন। তাতে করে আগামী জীবন কিন্তু আপনাদের দীর্ঘস্থায়ী হবে এবং ভালো হবে। বৈবাহিক জীবন মোটেই সুখকর নয়। আপনারা রোজ গরুকে আলু খাওয়ান, দেখবেন কীরকম ধরনের আপনারা ফল পান। আলুই তো খাওয়াবেন, আপনারা তো কোনো অপকার করছেন না, তাহলে আপনার অপকার কেন হবে? আপনার ভালো হবে। চলে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক মানসিক দিক, তারা লড়াই করে চলছে, তাদের লড়াই জারি আছে এবং জারি থাকবে, এবং তারা লড়াইয়ের মাধ্যম দিয়েই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবে। তারা তাদের যে অর্থের ব্যাপার, সে অর্থ কিন্তু তারা কোনো না কোনোভাবে কর্মের দ্বারা, পরিশ্রমের দ্বারা, বুদ্ধির দ্বারা তারা রোজগার করবে। এবং তারা কখনো নিজেদেরকে হীনতাই দেখতে চায় না, কারণ এটা মঙ্গলেরই ঘর। মঙ্গল কখনো নিজেকে হীনমন্যতায় ভুগতে দেয় না। সে লড়াকুর লোক, সে সৈনিক গ্রহ। সেই সৈনিকের যে আপনার বীরত্ব, সেই বল, সে তার মধ্যে সবসময় পজিটিভ এনার্জি ফ্লো করার চেষ্টা করে, কিন্তু মানুষ এদেরকে কিন্তু নেগেটিভ এনার্জি অনেকেই দেয়। কিন্তু যখন বুঝতে পারে এদেরকে দিয়ে নেগেটিভ এনার্জি দিলে হবে না, তখন পজিটিভ এনার্জি আস্তে দিতে থাকে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন ভালো যাবে। যেটা হচ্ছে যে ব্যবসার দিকে মধ্যম শুভ। খুব বেশি আশা না করলেও কিন্তু আপনার খারাপ হবে না। আপনি নিজের মনকে বোঝাতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে ভাই, 100টা বিক্রি হয়নি, 80টা তো হয়েছে, 70টা তো হয়েছে, ঠিক আছে, আগামী দিনে এটাও বেরিয়ে যাবে, আগামীকাল এটা বেরিয়ে যাবে। এই মানসিকতা, দৃঢ়চেতা আপনার মনের মধ্যে থাকবে।
তার জন্য আপনি নিজেকে জয়ী বা সাফল্যের জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার অবস্থান বর্তমান সময়ে শুভ। আপনি এগিয়ে যান, লড়াই তো করতেই হবে, সহজে পাওয়া যাবে না, এটা আপনি ভালো করে জানেন যে আপনাকে প্রতিটি ব্যাপারে লড়াই করে নিতে হয়। ঠিক আছে, যখন আবার আপনার মহাদশান্তরতা ভালো থাকবে তখন দেখা যাবে যে আপনার লড়াই অনেক সহজ হয়ে যায়, কিন্তু লড়াই করতে হয়, সহজ হয়ে যায়। তাই কর্মক্ষেত্রে আপনার শুভভাব বজায় থাকবে আজকের দিন। সন্তানের দিক থেকে মোটেই শুভ নয়, তাদেরকে নিয়ে চিন্তা, তাদের কারো যদি বিয়ে না হয়, তাদের যদি কর্ম না হয়, তাদেরকে নিয়ে আপনাদের চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয়, এবং সাংসারিক জীবনে কিন্তু আপনাদের ভুল বোঝাবুঝি, এমনকি ইগোর লড়াই, নানাভাবে আপনাদের কিন্তু লড়াই চলবে। কেউ কাউকে ছেড়ে দিতে চাইবেন না, আবার কেউ কাউকে ঝগড়া করতেও ছাড়বেন না, আবার কেউ দূরে সরে যাক সেটাও চাইবেন না। ঠিক আছে, এই ব্যাপারটা আপনাদের মধ্যে চলতে থাকবে। তো এটাকে নিস্তার করার জন্যে আপনারা সবচেয়ে ভালো হয় কেশরের তিলক আপনারা ধারণ করুন। যদি না থাকে বর্তমান সময়ে যারা খুবই তাদের অবস্থা খারাপ, তারা হলুদ, কাঁচা হলুদ হলে খুব ভালো হয়, নচেত এমনি গুঁড়ো হলুদ দিয়েও আপনারা তিলক করবেন। সেই শুদ্ধ হলুদ নেবেন, তিলক করবেন। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে রোজ মাছকে আটার গুলি খাওয়ান, এতে আপনাদের কিন্তু খুব ভালো হবে, ভালো রেজাল্ট পাবেন, আপনাদের ভালো হোক। আজ এই পর্যন্ত বলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।